Hey guys, welcome back to my channel. আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়ার্ড্রব অর্গানাইজেশন ভিডিও। আমার এই মাস্টার বেডরুমে 3টে ওয়ার্ড্রব আছে। ওইখানে একটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর এবং এটা হচ্ছে 3 নম্বর। বলতে গেলে 4 নম্বরই, বাট ওইটা এখানে যে আমার একটা ড্রেসিং টেবিলের ইউনিট আছে, তো ওখানেও একটা বলতে পারো স্টোরেজ আছে। তো ড্রেসিং টেবিলের অর্গানাইজেশন ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে এই আই বাটনে ক্লিক করে নিয়ে তোমরা দেখতে পারবে। আর এখানে এই ওয়ার্ড্রবটির মধ্যে প্রান্তিকের সমস্ত জিনিসপত্র থাকে, এটাতে আমার থাকে এবং ওটাতেও আমারই থাকে এবং বাড়ির কিছু মিসলেনিয়াস জিনিসও থাকে। তো আজকে আমি তোমাদেরকে প্রান্তিকের ওয়ার্ড্রব অর্গানাইজেশন শেয়ার করব। হ্যাঁ, ওয়ার্ড্রবটা আমি অর্গানাইজ করেছি, বাট অর্গানাইজ জিনিসটাকে সুন্দরভাবে অর্গানাইজ রাখতে কিন্তু প্রান্তিকে আমাকে হেল্প করে, কারণ ও জিনিস যেখানকার জিনিস আর কি সেখানে নিয়ে রাখে, সেই জন্য ওয়ার্ড্রবটা কিন্তু সবসময় ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ থাকে। অর্গানাইজেশন জিনিসটা না ওয়ান টাইমের জন্য না, অ্যাকচুয়ালি একটা জায়গাকে তুমি যদি অর্গানাইজ করো সেই জায়গাটা বারবার ইউজ করতে করতে সেটা আনঅর্গানাইজড হয়েই যায়। কিন্তু তুমি যদি প্রত্যেক দিনের জিনিস ইউজ করে সেই জায়গায় সঠিকভাবে রেখে দিতে পারো, তাহলে সেই জায়গাটা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত সুন্দরভাবে অর্গানাইজ থাকে। আমি এই ওয়ার্ড্রবটার প্রান্তিকের প্রয়োজন অনুযায়ী আমি অর্গানাইজ করেছি। ওয়ার্ড্রবটা কিন্তু পুরোটাই প্রান্তিকের প্রয়োজন অনুযায়ী আমি অর্গানাইজ করে রেখেছি। ও যা যা ওয়ার্ড্রবে চায় সেরকম জিনিস দিয়ে কিন্তু ওয়ার্ড্রবটা অর্গানাইজ করা। তো প্রথমেই বলে দিই, ওয়ার্ড্রবটা আমি যখনই ওপেন করি তখন ভেতরে একটা সুন্দর লাইট জ্বলে যায়, তার ফলে আমার কিন্তু ওয়ার্ড্রব অর্গানাইজ করতে এবং জিনিসগুলোকে গোছাতে খুবই সুবিধা হয়। তো এই হচ্ছে প্রান্তিকের ওয়ার্ড্রব। তো চলো আমি ওয়ার্ড্রবের ভেতরটা এক এক করে তোমাদের সাথে শেয়ার করি কোথায় কোন জিনিসটা রেখে সুন্দরভাবে অর্গানাইজ করেছি। তো চলো ওয়ার্ড্রবটা ওপেন করে তোমাদেরকে দেখাই। ওয়ার্ড্রবটা যখনই আমি বানিয়েছিলাম, এটা প্ল্যান করেই বানিয়েছি বলতে পারো। ওপরে হ্যাঙ্গিং এর অপশন রেখেছিলাম আর নিচের দিকে আমি 3টে বড় বড় ড্রয়ার বানিয়েছিলাম এবং এখানেও কিন্তু আমি হ্যাঙ্গিং এর অপশন রেখেছিলাম। আমি দেখেছি ছেলেদের জামা কাপড় হ্যাঙ্গিং করে রাখলে জিনিসটা খুব সুন্দর অর্গানাইজ থাকে। বারবার ফোল্ড করা জামা কাপড় থাকলে তারা নিতে নিতেই কিন্তু জামা কাপড়ের অর্ধেক আয়রনও নষ্ট করে ভীষণ আনঅর্গানাইজড হয়ে যায়। যেহেতু প্রান্তিক হ্যাং করে রাখাটা জামা কাপড় বেশি পছন্দ করে, তো আমি ওর জামা কাপড় 90% জামা কাপড় আমি ওর হ্যাং করেই রাখি। আর প্রান্তিকের যেটুকু জামা কাপড়ের প্রয়োজন হয় ও সেটুকুই ওয়ার্ড্রপে রাখাটা মানে পছন্দ করে। মানে যেগুলো ইউজ করে না, বহু দিন পরেনি, সেরকম জামা কাপড়ও ওয়ার্ড্রপে রাখেই না। আর তার আগে আমি একটা কথা বলে দিই, আমাদের কিন্তু এই ওয়ার্ড্রব গুলো ছাড়াও আমাদের বাড়িতে আরো একটা ওয়ার্ড্রব আছে, যেখানে আমি আমার ইন্ডিয়ান ক্লোথ আর মানে বিশেষ করে মেয়েদের আর কি শাড়ি আর প্রান্তিকের কিছু পার্টি ওয়্যার বা ইন্ডিয়ান যে জামা কাপড়গুলো হয় সেই জামা কাপড়গুলো স্টোর করে যখন কোনো পার্টিতে যাওয়া হয়। তো তার আর এখানেও কিছু আছে অবশ্য। তো চলো এক এক করে শেয়ার করি। প্রথমেই বলি, ওপরে আমি সমস্ত হ্যাঙ্গিং করে রেখেছি জামাগুলো। আর এখানে প্রান্তিকের সমস্ত হার্ফ শার্ট যেগুলো রয়েছে এখান থেকে প্রান্তিকে নিতে খুবই সুবিধা হয়। দেখতেই পাচ্ছ, একদিকে ঠেলে দিলে খুব ইজিলি ও জামা কাপড় নিতে পারে এবং এখানে আরো অনেক জামা কাপড় হ্যাং করার সুবিধা আছে। ফার্স্টে আমি ওর যে হাফ শার্ট গুলো থাকে সেই হাফ শার্ট গুলো রেখেছি। এই সমস্ত হাফ শার্ট গুলোকে একটা সাইডে রেখেছি এবং তারপরে ওর অফিসে পরার যে জামা কাপড় গুলো আছে এগুলো সব ওর অফিসে পরার জামা কাপড়। কিছু জামা কাপড় এখনো আয়রন করা ছিল, কিন্তু যেহেতু ওর অপারেশনের পর ও অনেক দিন হয়ে গেল অফিসে যায় না, তো কিছু জামা কাপড়ের আয়রন তো অলরেডি নষ্ট হয়ে গেছে। তো যখন ও যায় অফিসে যেতে এখন শুরু করেছে আর কি, তো তখনও জামাটাকে আয়রন করে নেয়। আর তো যাই হোক, বা আমি আমার সময় মতো ওকে ওর জামাগুলো আয়রনও করে দিই। এখানে সমস্ত ওর ফুল স্লিভ জামা যেগুলো অফিসেই জেনারেলি পরে, তো সেইগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে কিছু ক্যাজুয়াল টি শার্ট রেখেছি। আর এখানে যে গোটা 5-7 টি শার্ট দেখা যাচ্ছে, এগুলো অলরেডি ওর ওয়ান টাইম করে পরা হয়ে গেছে। এগুলো হয়তো আরো একবার পরে নিয়ে ও ওয়াশ করবে, তো সেই জন্য এগুলোকে একটু সেপারেট করে রাখি। এগুলো পরা হয়ে আর একবার করে পরে নিলে আমি ওয়াশ করতে পারবো। এগুলো ও ফ্রেশ জামা কাপড়ের সাথে মিক্স করে না, তাহলে খুব অসুবিধা হয় পরে বুঝতে আমার।
তো সেই জন্য এখানে কিছু টি শার্ট হ্যাং করা থাকে। আর এর পাশে এখানে ওর সমস্ত ব্লেজারের যে পার্টিকুলার ব্যাগগুলো থাকে সেই ব্যাগের মধ্যে ও ওর ব্লেজারগুলোকে স্টোর করে, তাতে ব্লেজারগুলো বেশ ভালো থাকে। আর আমি এই ওয়ার্ড্রপটা একটু চওড়া বানিয়েছিলাম এই কারণে, যাতে এই ওয়ার্ড্রপের মধ্যে সুন্দরভাবে এই ব্লেজারের হ্যাঙ্গারগুলো রাখা যায়, নাহলে ব্লেজারের হ্যাঙ্গারগুলো বেশ বড় বড় হয়, বুঝতেই পারছো। আর এখানেও সমস্ত ব্লেজার গুলোকে রেখে দিয়েছে। এই জায়গাটার আমি হাইটটা এমন ভাবে মেনটেন করেছি যাতে একটা নর্মাল সাইজের জামা হ্যাং করার পরেও তলায় যাতে একটু স্পেস থাকে। তলায় আমি এখানে ওর একটা ব্যাগ রেখে দিয়েছি। এই ব্যাগটা ও টুকটাক বাজার করতে গেল বা কোথাও একটু গেল, তখন মোবাইল, মানি ব্যাগ এইসব ক্যারি করবার জন্য এই ব্যাগটাই খুব ইউজ করে। সেই জন্য এই ব্যাগটাকে আমি এখানে রেখে দিয়েছি। এবং এইখানে হাত দিলেই আমি পেয়ে যাই ওর এক্সট্রা সক্স গুলো। প্রান্তিকের প্রচুর সক্স আর কি, এগুলো এক্সট্রা, এগুলো সবই নতুন, কোনোটা ইউজ করা হয়নি। তবে এখানে শুধু যে ওর সক্স আছে তা নয়, এখানে কিছু আমার সক্সও আছে। এই কালারফুল গুলো সব আমার। আর এখানে আমি দুটো ছোট বক্স রাখি, এরকম অর্গানাইজার গুলো রাখি, এটার মধ্যে সমস্ত ইনারওয়্যার গুলো থাকে। এখানে একটা ছোট বাস্কেটের মধ্যে আমি ওর রেগুলার পরা সক্স, হ্যাঙ্কি এগুলোকে একটা ছোট্ট বাস্কেটের মধ্যে রেখে দিই। আর পিছন দিকে একটা বাস্কেট আছে, এর মধ্যে ওর যে জিম বা এক্সারসাইজ করার যে ড্রেসগুলো থাকে সেগুলো ফোল্ড করা থাকে। সেটাও কিন্তু আপনি দেখতেই পাচ্ছ একটা বাস্কেটের মধ্যে করেই রাখি। এতে কিন্তু অনেক সুন্দরভাবে জিনিসটা অর্গানাইজ থাকে। আর তার সাথে আমি এখানে একটা কমান্ড হুক লাগিয়ে দিয়েছি, এখানে ওর সমস্ত ক্যাপগুলো হ্যাং করা হয়ে গেছে। আর একটা ওডোনিল রেখেছি যাতে সুন্দর স্মেল আসে ওর ওয়ার্ড্রপ দিয়ে। চলে আসি নিচের পাটে। এই ফার্স্ট যে ড্রয়ারটা রয়েছে এর মধ্যে ওর বাড়িতে পরার যে ড্রেসগুলো থাকে, এখানে সমস্ত টি শার্ট এবং এখানে সমস্ত লোয়ার গুলো থাকে। ফার্স্টের গুলো হাফ লোয়ার থাকে এবং পিছনের গুলো সব ফুল প্যান্ট গুলোকে আর কি আমি এরকম ফয়েল সিস্টেমে রেখে দিয়েছি, তাতে ওর কিন্তু নিতেও খুব সুবিধা হয় এবং ইউজ করার পর জামা কাপড় আবার রাখতেও কিন্তু বেশ সুবিধা হয়। আর এর পরের ড্রয়ারটাতে আমি এইভাবে ওর সমস্ত জামাগুলোকে রেখেছি। আর এখান থেকে যে টি শার্ট গুলো ওর পরা হয়ে যায়, মানে একবার করে, তখনও এখানে হ্যাং করে রাখে। আর এখানে রয়েছে ওর কিছু লোয়ার, এগুলো সবই শর্ট লোয়ার গুলো এখানে রেখেছি। এখানে কিছু ভালো জামা রেখেছি, কোথাও যাতায়াত করতে সুবিধা হবে এবং বাইরে যাবে। এগুলো সবই ফুল হাতা, সেই জন্য এই গরমে তো ফুল হাতা খুবই কম পড়ে, সেই জন্য এখানে সব ফোল্ড করে রেখে দিয়েছি। এরপরে চলে যাই নিচের ড্রয়ারে। এইগুলো হচ্ছে প্রান্তিকের সম্পত্তি বলতে পারো, এগুলো সমস্ত ওর সম্পত্তি। এগুলোর মধ্যে ওর সমস্ত সার্টিফিকেট, অফিসিয়াল যে পেপার গুলো আছে সমস্ত এখানে স্টোর করাটাই বেশি পছন্দ করে। আমি বলেছিলাম এটা অফিস রুমে রাখার কথা, কিন্তু ও বলেছে না, এটা ওর ওয়ার্ড্রপেই রাখতে হবে। ওই যে বললাম, আমি ওয়ার্ড্রপটা ওর সুবিধা মতোই আমি অর্গানাইজড করেছি। দেখতেই পাচ্ছ ওয়ার্ড্রপের নিচের পাটে এখানে যেরকম 3টে ড্রয়ার করেছি, আর এই দিকটা আমি হ্যাঙ্গিং সেকশন রেখেছি। যে বললাম প্রান্তিকের হ্যাং করে জামা কাপড় রাখতে ও বেশি পছন্দ করে, বরাবরই আর কি হ্যাং করে রাখতেও ভালোবাসি। ইউএসএ তো আমাদের ওয়াকিং ক্লোজেট ছিল, ওখানে সমস্ত কিছু হ্যাং করে রাখতে হতো, তো ওর খুব সুবিধা হতো। সেই জন্য ও হ্যাঙ্গিং জিনিসটা খুব পছন্দ করে। তো আমি ওর এখানে সমস্ত বটম ওয়্যার গুলোকে এখানে আমি হ্যাং করে রেখেছি। জিন্স, তারপর হচ্ছে অফিসে পরা যে ট্রাউজার গুলো আছে, যে প্যান্ট গুলো রয়েছে, সমস্ত আমি এরকম করি 3 ফোল্ড করে আমি ফোল্ড করে দিয়েছি। এই যে ঠিক এইভাবে 3 ফোল্ড করে রাখি যাতে হাইটটা একটু কম হয়ে যায়। এই ট্রাউজার গুলো রাখার পর নিচে বেশ অনেকটা স্পেস কিন্তু পাওয়া যায়। এই যে স্পেসটা পেয়েছি, এই স্পেসটার মধ্যে আমি একটা অর্গানাইজার রেখে দিয়েছি। আর এই অর্গানাইজারটা অ্যামাজন থেকে কেনা। আর এই অর্গানাইজারটা কিন্তু অনেকগুলো সেটে পাওয়া যায়, মানে 4টে সেটও হয়, 5টা সেটও হয়, আবার 10টা সেটও হয়, 20 সেটও হয়। তো আমি 10টা সেটটাই কিনেছি। কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, প্রাইসটা একটু হাই, বাট কোয়ালিটি ভীষণ ভালো, যে একবার কিনলে কিন্তু বহুদিন পর্যন্ত ইউজ করা যাবে। আর এটা যদি প্রয়োজন না হয়, এটা ফোল্ড করেও কিন্তু স্টোর করে রাখা যাবে। এখানে এরকম হ্যান্ডেল আছে যেটাকে ধরে কিন্তু আরামসে ফুল করা যায়, এবং এই দিকেও আরো একটা হ্যান্ডেল আছে, এটাকে যদি তুলতে চাই তাহলে খুব ইজিলি এটা করা যায়। আর এখানে আমি রেখে দিয়েছি প্রান্তিকে সমস্ত কটনের পাঞ্জাবিদের কাছে আমার শাড়িটা খুব প্রিয়, ছেলেদের কাছেও কিন্তু পাঞ্জাবিটা কিন্তু খুব প্রিয় একটা জিনিস। প্রান্তিক মাঝে মাঝেই হয়তো কোথাও যাওয়ার হলো বা আমাদের অ্যাপার্টমেন্টে ছোটখাটো কোনো অনুষ্ঠান হলো, তখন প্রান্তিক পাঞ্জাবি পরাটাই কিন্তু
তো আমি ওর সমস্ত কটন পাঞ্জাবিগুলোকে এরকম 3 ফোল্ড করে আমি এরকম ফাইল সিস্টেমে কিন্তু রেখে দিয়েছি। ফাইল সিস্টেমে রাখলে কি হয়, তুমি চোখের সামনে দেখা যায় যে আমার কি কি পাঞ্জাবি আছে, তো আমি সেই পাঞ্জাবিটাকেই গ্র্যাব করতে পারি এবং ইউজ হয়ে গেলে আবার সেটাকে রেখে দিতে পারি। এটার কিন্তু খুবই একটা সুবিধা হয়। আর এই ওয়ার্ড্রপটার মধ্যে কিন্তু প্রান্তিকের কোনো পার্টি ওয়্যার বা কোনো বিয়ে বাড়িতে পরার মতন কোনো জামা কাপড় আমি সেভাবে রাখিনি, কারণ আমাদের আরো একটা ওয়ার্ড্রপ আছে, সেখানে আমরা আমাদের সমস্ত পার্টি ওয়্যার এবং বিয়ে বাড়ি পরার মতন জামা কাপড়গুলো স্টোর করে রাখি। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, পুরো ওয়ার্ড্রপটা কিন্তু আমি একই রকম হ্যাঙ্গার ইউজ করেছি। এইরকমই স্টিলের হ্যাঙ্গার কিন্তু আমি সব কটা জামা হ্যাং করেছি, কারণ এই স্টিলের হ্যাঙ্গার গুলো খুব স্লিক হয়। আর সিনথেটিকের জামা কাপড় তো প্রান্তিকে সেরকম নেই যে পরে যাওয়ার একটা ব্যাপার আছে, তো সেই জন্য ওর ওয়ার্ড্রপে সবসময় স্লিক হ্যাঙ্গার গুলো আমি ইউজ করেছি, যাতে কম স্পেস নেয় অথচ অনেক কিছু হ্যাং করা যায়। আর একই রকম সবকটা হ্যাঙ্গার হলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো প্রান্তিকের আমি ওয়ার্ড্রপটা ভীষণ ফাংশনাল এবং সিম্পল ওয়েতে অর্গানাইজ করেছি, যাতে এটা অ্যাক্সেস করতে কোনো রকম অসুবিধে না হয়। আর অসুবিধে যদি না হয়, দেখবে ওয়ার্ড্রপটা কিন্তু এইভাবেই কিন্তু অর্গানাইজ থাকে। যদি কোনো কিছু খুঁজে পেতে অসুবিধা হয় না, তখনই দেখবে সমস্ত ওয়ার্ড্রপটা এলোমেলো করে দেয়। আর জায়গা যত বেশি আমি ইউজ করা যায় সেভাবে ছোট ছোট বাস্কেটগুলোকে ইউজ করেছি। না হলে সক্স বা ওই হ্যাঙ্কি যদি আমি এমনি ফোল্ড করে সামনে রেখে দিতাম না, ও পিছনের জিনিস নিতে গেলে সেটা পড়ে যেত আর সেটা আনঅর্গানাইজড হয়ে যেত। সেই জন্য সবসময় ওয়ার্ড্রপ অর্গানাইজ করবার জন্য এরকম ছোট ছোট বাস্কেট ইউজ করাটা ভীষণ দরকার। আর নিচেও সেরকমই আমি যখন জামা কাপড়গুলো অর্গানাইজ করবার জন্য বাস্কেট ইউজ করেছি, দেখতেই পাচ্ছি একটা ছোট্ট মিষ্টি বাস্কেটের মধ্যে কিন্তু অনেক কিছু ধরে গেছে আর জিনিসটা কত সুন্দর অর্গানাইজও আছে। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।